জনসভার শেষে খেলার বাঁধ পরিষ্কার হাতে ঝাঁটা কোদাল তৃণমূল প্রার্থীর নজিরবিহীন চিত্র খানাকুলে। রাজনীতির ময়দানে লড়াই তো আছেই, কিন্তু সৌজন্যে আর সামাজিক কর্তব্যে এক অনন্য নজির গড়লেন খানাকুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পলাশ কুমার রায়। গত 3রা এপ্রিল খানাকুল লাইব্রেরি ফুটবল মাঠে সভা করেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার একদিন পর মাঠের প্যান্ডেল খোলার কাজ শেষ হতেই 5 তারিখ বিকালে এক অন্য মেজাজে দেখা গেল ঘাসফুল শিবিরের এক প্রার্থীকে। সাধারণত ভোটের মৌসুমে প্রার্থীদের দেখা যায় জনসংযোগ বা পদযাত্রায় ব্যস্ত থাকতে, কিন্তু রবিবার বিকালে খানাকুলের ফুটবল মাঠে দেখা গেল এক বিপরীত ছবি। মাঠ জুড়ে জড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল, কাগজের টুকরো আর আবর্জনা পরিষ্কার করতে নিজেই নেমে পড়লেন পলাশ কুমার রায়। কখনো হাতে ঝাঁটা, কখনো কোদাল, আবার কখনো খালি হাতে কুড়িয়ে নিলেন পড়ে থাকা বজ্র। ডাস্টবিনে সেই আবর্জনা ফেলে পুরো মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টায় মেতে উঠলেন তিনি। নিজেকে একজন ক্রীড়াপ্রেমী মানুষ হিসাবে পরিচয় দিয়ে পলাশবাবু জানান, আমি খেলাধুলাকে ভালোবাসি। এই মাঠটি শুধু জনসভার জায়গা নয়, এখানে সারা বছর খেলাধুলা হয়। আমাদের দলের অনুষ্ঠানের জন্য মাঠটিতে আবর্জনা হয়েছিল, তাই নৈতিক দায়িত্ববোধ থেকে আমরা পরিষ্কার করতে নেমেছি। মাঠ যেন আবার খেলার উপযোগী হয়ে ওঠে, এটাই লক্ষ্য। প্রার্থীর এই উদ্যোগে সামিল হয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের একটি বড় অংশ। খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশাহ এবং দলের একাধিক সক্রিয় কর্মী সমর্থক প্রার্থীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাফাই অভিযানে অংশ নেন। খানাকুলের রাজনৈতিক ও সামাজিক মহলে এই ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে মাঠে ইতিপূর্বে বহু রাজনৈতিক দল সভা ও কর্মসূচি পালন করেছে, কিন্তু কর্মসূচির শেষে মাঠটিকে এমনভাবে পরিষ্কার করার উদ্যোগ আগে বিশেষ দেখা যায়নি। একজন বিধানসভা পদপ্রার্থী হয়েও সাধারণ কর্মীরা মতো মাঠ পরিষ্কারে নেমে পড়ায় পলাশবাবুর এই কার্যকলাপে মুগ্ধ এলাকার কিরামোদি মানুষ ও সাধারণ ভোটাররা। এক নজরে ঘটনা প্রবাহ। 3রা এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাই ভোল্টেজ জনসভা। 5ই এপ্রিল সকাল সভার প্যান্ডেল ও কাঠামো খোলার কাজ সম্পন্ন। 5ই এপ্রিল বিকেল প্রার্থী পলাশ কুমার রায়ের নেতৃত্বে সাফাই অভিযান। মূল বার্তা, বিশেষ সচেতনতা, মাঠের প্রতি দায়বদ্ধতা। ভোটের রাজনীতির ঊর্ধ্বে উঠে সাফাই অভিযান খানাকুলের নির্বাচনী লড়াই এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মাঠে যে অভিষেকদার যে সভা হয়েছিল, সেই জনসভার পর আজকে আমরা এই মাঠটা পুরো ক্লিন করার জন্য আমার সমস্ত সহকর্মী, এই অঞ্চলের প্রধান বাদশাহ আছে, আমাদের আপালদা আছে অঞ্চল সভাপতি, আমাদের সুজয়দা আছে, থেকে শুরু করে আমার সমস্ত কর্মীদেরকে নিয়ে সকাল থেকেই চলছে। সকাল থেকেই মাঠ যে ক্লিন করার কাজ, সেটা সকাল থেকেই চলছে। তা এখন এসে আমি কর্মীদের সঙ্গে হাত লাগালাম। তা সেটা একটা, এই খানাকুল যে লাইব্রেরি ফুটবল মাঠ, এই ফুটবল মাঠ হচ্ছে খানাকুলবাসীর কাছে একটা ভালোবাসা এবং আবেগ। তা আমরা সভা করেছি, স্বাভাবিকভাবে সভা করার ফলে মাঠে যেমন কিছু ড্যামেজ হয়েছে, তার সাথে কিছু সভা করার ফলে যেটা হয় আর কি, কিছু প্লাস্টিক জাত দ্রব্য, জলের বোতল বা এই সমস্ত আরও কিছু, তার জন্য আমরা মাঠটাকে ক্লিন করে, যে খানাকুলের মানুষের যেটা ভালোবাসা এই মাঠ, সেটা কিন্তু আমরা করে দিয়েছি এই মাঠটাকে। তা এই মাঠ এবং প্রচুর এই মাঠে লেবার লাগিয়েও করতে পারতেন, নিজেরা করছি। এটা কারণ হচ্ছে আমি নিজেও একজন ক্রীড়াপ্রেমী। আমি নিজেও আগামী দিনে খানাকুলে ক্রীড়াক্ষেত্রে যাতে আমাদের ডেভেলপমেন্ট হয়, তার জন্য আমি অবশ্যই যেমন উৎসাহ প্রদান করব, এবং তার জন্য একটা পরিকাঠামো, সেটা কিন্তু আগামী দিনে আমার ভাবনা আছে। এবং যে খানাকুলে যে মাঠ আছে, আমি আজকেই মাঠে দাঁড়িয়ে কথা বলছিলাম যে খানাকুলে কিন্তু আরও দু একটি খেলার মাঠের প্রয়োজন আছে এই খানাকুল রাজহাটি সংলগ্ন, সেটাও আমি আগামী দিনে গড়ে তুলব। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা এই কাজে হাত লাগালাম। এই ধরনের খেলার মাঠে অনেক অনুষ্ঠান হয়, শুধু আমরা দলীয়ভাবে করি না, আরও রাজনৈতিক বিভিন্ন সংগঠন এই অনুষ্ঠান করে থাকে, পুজো হয়ে থাকে বা আরও অন্যান্য ইভেন্ট হয়ে থাকে। এটা হচ্ছে সমাজের কাছে বার্তা দিতে চাইছি যে ঠিক আছে, খেলার মাঠ আছে, সেখানে অবশ্যই বিভিন্ন ইভেন্ট হবে, কিন্তু ইভেন্ট যেমন আমরা অনুমতি নিয়ে ইভেন্ট করার শেষে তার একদম মাঠটাকে একদম ক্লিন করতে হবে, যাতে ভালোবাসার এই মাঠে যাতে এই এলাকার মানুষের মধ্যে কোনো আঘাত না হয়। সেই কাজটাই আমি নিজে হাত লাগিয়ে যেমন কাজে উৎসাহ প্রদান করলাম, তার সাথে সাথে আমি খানাকুলবাসীকে একটা বার্তা আপনাদের মারফত দিতে চাইলাম।
মূলত আমাদের কর্মসূচি ছিল, আপনারা জানেন, এই 3 তারিখ আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের সকলের নয়নের মণি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার সভা হয়েছিল। সেই সভার কারণে এই মাঠটায় অনেক গ্লাস, তারপরে হচ্ছে তোমার বোতল প্লাস্টিকের, এবং মাঠটা অপরিষ্কার হয়েছিল। তাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী খানাকুল 202 বিধানসভার পলাশ কুমার রায় মহাশয়ের এই উদ্যোগে আজকের এই কর্মসূচি মাঠ পরিষ্কার ছিল।